রসুলরে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায়? তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায়। তো 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যাইতে পারছে না। কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। কি আর ভালোবাসা আমার এখন? কয়জন গেছে মূর্তি ফিরাইতে? আমরা দেখান কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে, করছে না? বুঝেন তো, এটা মন থেকে সম্মান, মন থেকে মোহাব্বত। এগুলো বুঝতে হবে, মন থেকে মোহাব্বত নাই। অথচ দেখেন, সত্যি কইবেন সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে। আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিছে। সুবহানাল্লাহ। এ দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই, 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙ্গা শুরু, ছবি ভাঙ্গা শুরু। একটু উল্টায় দেখেন, এবার একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই গর্জে ওঠে। অথচ কি কোন ভালোবাসা, কিসের ভালোবাসা শিখাও? যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। ম্যাক্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে ম্যাক্রোকের, ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পও যদি রসুলরে নিয়ে কিছু কয়, দেখেন না পুরা পৃথিবী কিভাবে উত্তাল হয়। টাইম আছে ক্ষমতার মিয়া। আল্লাহ রসুলের জন্য সমস্ত উম্মত জীবন দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একেবারে গর্দান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। টাকা লাগছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। কোন টাকার দরকার হয়? বিরিয়ানির প্যাকেটের দরকার হয়? কথা কয় না রে। বিরিয়ানির প্যাকেট লাগছে কোনোদিন? সিঙ্গারা, পুরি লাগছে কোনোদিন? হ্যাঁ, নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। টাইম আছে কোন সরকারের? পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন অমুসলিমরাও যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে। কি সর্বনাশ! মুসলমানরা যেমনি খেপে যায়, রসুলের কিছু করার সাথে সাথে পণ্য বয়কট করে, ফাল্লে ধরে মারে, কি একটা অবস্থা! আর কিছু কন যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম, অর্ডার, কোনো কথা নাই। রসুলরে নিয়ে কেউ কটূক্তি করলে, লতিফ সিদ্দিকী হোক, অমুক সিদ্দিকী হোক, ইসলাম রে নিয়ে রসুল রে নিয়ে কিছু বলবে, সাইজ করে দিবেন। টাইম নাই কোনো ব্যক্তির। অর্ডারের আসামি হলে আমরা হবো ইনশাআল্লাহ, রাজি আছি। রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রসুল রে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায়? তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? কি লিগা? আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না। পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা। কেন? আরে বাবা, তাদের তো আখিরাতে বিশ্বাস নাই। তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি, লক্ষ লক্ষ ডলার পাবো, টাকা পাবো, সুখে শান্তিতে থাকবো, বউকে নিয়ে, পরিবার নিয়ে। এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া, মানকে চিপাই পড়ে গেছি, হাইরে দেশেও যাইতে পারি না, যুদ্ধও বিজয় হয় না, সারেও না, বউয়ের কাছেও যাইতে পারি না। এদিকে যৌন খায়াসাত তো সবারই আছে। সব মিলে অস্থির হইয়া, অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে? মুসলিমরা তো পাগল হয় না। হায় হায়, মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে। সবর, মুসলিমরা ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, সবরের প্রতিযোগিতায় নামে। আর সবরের প্রতিযোগিতাটা কেমন? সবরের প্রতিযোগিতাটা কেমন? মনে করেন আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আর আমি আপনার হাতে কামড় দিছি, এখন দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই। আপনি আমার হাতে কামড় দিচ্ছেন, আমি আপনার হাতে কামড় দিছি, বাস আগে চিৎকারটা কেডা দেয়? আগে চিৎকারটা কে দেয়? এটাই তো জয় পরাজয়ের খেলা, যে লাগছো যেহেতু আগে কেডা দিই, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া মানে শেষ। মুসলিমরা হাল ছাড়ে? হ্যাঁ, মুসলিমরা তো শহীদ হইতে চায়। মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না, আখেরাতেই চিরস্থায়ী শান্তি। যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি, এ ব্যক্তি দুনিয়া হারিয়ে যাব। আর যে জানে না রে আমার করার খাওয়ার জায়গা দুনিয়া, ভুগের জায়গা দুনিয়া, সব জায়গা দুনিয়া, তাইলে হ্যাঁ কি মরতে চাইবো? এই যে পরাজয়টা আপনি কি মনে করেন? আফগানে কয়টা ড্রোন ছিল, কয়টা 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 বোমা ছিল আমরা বলেন? কয়টা? অথচ আমেরিকার সৈন্য কি পরিমাণ, আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ, আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ। তাহলে কিভাবে জিতলো? একটাই কারণ, ঈমান। তারা পাগল হয় নাই, আমেরিকানরা পাগল হয়ে গেছে। তারা পাগল হয় নাই, সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন ভয় না দেখায়। হ্যাঁ, মুসলিমদের ভয় দেয় না রে ভাই। 313 জন সাহাবী, কয়শো? 313 জন সাহাবী হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে। এটাই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইতিহাস, বদরের ইতিহাস। আফগানের ইতিহাস কি? অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ তুরাবুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন? ইতিহাস অনেকে জানে না। 2001 সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে 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 সারা আফগানকে এমন ভাবে পাউডার বানাইছে, পাউডার মানে বিল্ডিং গুলোরে কি বানাইছে? পাউডার বানাইছে। আফগানের কোন জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না, তালেবানদের অবস্থান ছিল না। শেষে গিয়া আপনারা পারলে মোল্লা ওমর রাহিমাহুল্লাহর জীবনী কিংবা ওসামা রাহিমাহুল্লাহর জীবনী পড়লেই পাবেন, শেষে একটা পাহাড়ে গিয়া কয়েকশো মুজাহিদ গিয়া আশ্রয় নিছে। একটা পাহাড়ে, তুরাবুরা পাহাড়। কোন পাহাড়? এক পাহাড়ে বোমা মারছে। কিন্তু ওই পাহাড়টা সুবহানাল্লাহ আল্লাহর কুদরতে এটা এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইতে হাইতে যুদ্ধা গেলে মেরে ফেলতো, কারণ সব দিকে মাইন পুঁতে রাখছিল, বোমা গেলেই সব ফুটুস। আর যতই বোমা মারুক আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় বসানো সম্ভব না। কন্তদেহী কারবারটা এক পাহাড়ের যুদ্ধা দিয়া পুরো আফগান বিজয়ী। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ সৈনিককে পিছু হটতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান। তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারেরই ক্ষমতা নাই। এজন্য ইসকনকে বলি ইসকন, ইসকন। এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি, হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি, তোমরা মনে করি না, তোরা মনে করিস না তোদের মুদি তোদেরকে আইসা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে। আগে তোদের মোদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে, মোদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মোদি তোদের হাতে দিবে। চুপ, একদম সাবধান করে দেই, আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস, সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে, আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে। ইসকনকে বলি আজকে হেফাজত ডাক দিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা বেঙ্গলের মুসলমানদের কাছে জানতে চাই, যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে। আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া, ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না। এটা মনে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন আপনারা। বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র। এরা বাংলাদেশে নিজেদের গোলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য, হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোন কাজ নাই যেটা ইন্ডিয়া
করে নাই। আমরা আপনারা আওয়ামী লীগ আর হাসিনার শত্রু মনে করি। আরে আওয়ামী লীগ আর হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেটই ছিল না। কেন? আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী লীগ? আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান? অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল, তাহলে টিকায় রাখছে কারা? কথা বলে না। আরে টিকায় রাখছে ভারত, এই হিন্দুত্ববাদী ভারত। এরা যখন এখন দেখতেছে কিরে আমাদের স্বার্থ, তারা আমাদের দেশের আমরুপালি নেয়, ইলিশ নেয়, ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, সব মজা মারে। দিন শেষে আমাদেরকে কি করে? আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয়, পচা পেঁয়াজ দেয়, আমাদের সীমান্তের কাটা তারে, আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে। এটাই তো হয়েছে। এরপরেও এই বদমাইশগুলো, এই গোলামগুলো, এরা কি করছে? কয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক। শয়তানের বাচ্চারা কয়ে গেছে কিনা? বলছে কি বলে নাই? তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে? এমন বই তো দরকার যেটা লাইট থাই, মন চাইলে গিয়া খাই, মন চাইলে গিয়া আয়সা পড়ি, মন চাইলে কতক্ষণ পিঠ নিয়ে থুই আয়। তবু আমার বউ কয় হা তুমি বালা। এমন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে সমস্যাটা কি? চিরজীবন থাকলেও তো কত লাভ না, এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি, আর বউর পক্ষ সব খালি মরো। তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে। কি কন? হ্যাঁ, অবৈধ সম্পর্ক এখন অবৈধ জায়গায় পাঠাই দিছি। যা সম্পর্কের জায়গায় পড়ে থাক। ওই সাইদি রহিমাউল্লাহ কত আগে বলছিল, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার দিল খোলা মানুষ, কে কত আগে বলছিল, সরকার বেশি তিরিং বিরিং করিও না, বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে, বলে নাই? সুবহানাল্লাহ। চুপ্পু কিংবা ইসকন এগুলো দালালি শুরু করছে। আমরা শুধু আপনাদেরকে সজাগ করি। আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইসকনের জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন, সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে। তাইলে আমাদেরকে নামাজি হইতে হবে। কি হইতে হবে? নামাজ পড়বেন তো? খালি এই নাচ গান আর আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই। খাও দাও ফুর্তি করো, এই নীতি থেকে বাদ দেন। আখেরাতের ফিকির নিয়ে আসেন, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, তাকওয়া অবলম্বন করেন। আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি। ও ভাই, আমার আপনার রব অত্যন্ত দয়ালু। একটা দুইটা তিনটা চারটা নয়, শত শত হাজার হাজার গুনাহ করেনেওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহ পাক আমাদের সাথে আছে, হতাশ হওয়ার কিছু নাই। ও ভাই, একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক এমন খুশি হন, এমন খুশি হন। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে উট হারায় গেছে, এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই, কোনো দিকে যাওয়ারও জায়গা নাই, তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না। ওই পর্যায়ে হারায়া যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয়, আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসলে। অতএব আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। ফাফিরু ইলাল্লাহ। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দারে, একটা না দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ যদি তুই করিস আর আমাকে একবার খাটি দিলে তওবা করে বলিস আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার মাওলা কয় তোর 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার জায়গা এটা, তার মাওলাকে খুশি করা, বিনয়ের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। আমার অনেক দূর যেতে হবে, আমি আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি, উজর খাহি করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।
এরা আমার কাছে বাড়াই দিন। আপনি নাকি? ও আচ্ছা, এরা আমার কাছে বাড়াই দিন। এই বয়ান রইছে, দাঁড়ান, বয়ান রইছে, বয়ান রইছে। যে আয়াতগুলো পড়ছি এর মধ্যে একটা আয়াত আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলছে যুবকদেরকে, আল্লাহ পাক বলছে তারা যেন, মুমিন বান্দারা যেন নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। কি করে? নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। যৌনাঙ্গ হেফাজত করার মাধ্যম কি? ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র বৈধ পন্থা মুমিনের জন্য বিয়ে করা। কি করা? বিয়ে করা। আমি বলি, যে সমস্ত বাবা মা যৌবন হওয়ার পরে, যুবক হওয়ার পরেও, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ছেলেকে মেয়েকে বিয়ে দিচ্ছেন না, বিয়ে করাচ্ছেন না, আপনারা সেই সমস্ত যুবকেরা বিয়ে না করার কারণে যেই গুনাহ করবে বাবা মা, সেই গুনাহ অবশ্যই বাবা মার কাঠগড়ায়, বাবা মার আমল নামায় লেখা হবে। তো ছেলে মেয়েকে বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এই যুবকরা যারা বিয়ে করতে পারতেছো না, তারা প্রয়োজনে হুজুরদের সাথে সাক্ষাৎ করবা, আর হুজুররা প্রয়োজনে আমার লগে সাক্ষাৎ করবেন। ইনশাআল্লাহ মহরের ব্যবস্থা বা এই অলিমার ব্যবস্থা করে বিয়ে করায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি চিন্তা করতেছি একটা ক্যাম্পেইন চালু করব, বিবাহ দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন ইনশাআল্লাহ। উভয় পক্ষরে এক করে দিব। হুজুর সংক্ষেপে দোয়া করে দিবেন। বিষয়টা কেমন হয়ে গেল? হুজুর ওঠার আগে আমরা উঠে গেছি, হুজুর ওঠার আগে আমরা উঠে গেছি। আমি ঘোষণাই করেছি যে হুজুর মুনাজাত করে উঠবেন। আপনারা কেমন আচরণ করলেন শেষটা? আপনারা যে যে অবস্থা আছেন ওই অবস্থায় থাকেন। হুজুর সংক্ষেপে দোয়া করে দিবেন, দোয়ার পরে আমরা যাই, আমরা দুরূদ শরীফ পড়ি, হুজুর দোয়া করবেন। আল্লাহ